হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আরেকটি প্র্যাকটিস সেট, যেটা তোমাদের এসএসসি এমটিএস 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আপকালীন যে এসএসসির এক্সামগুলো রয়েছে, নতুন বছরের যে এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোর জন্যও কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের আমাদের প্র্যাকটিস সেট নম্বর 36। এর আগে 35খানা প্র্যাকটিস সেট হয়েছে, তাহলে ভাবতেই পেরেছো আমাদের কতখানা প্র্যাকটিস সেট আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যেহেতু এমটিএস এক্সামটা অনেকটা লেটেই তোমাদের হবে, ফেব্রুয়ারিতে চলে গেছে, একদম ফেব্রুয়ারিতে হবে, তো অনেকটাই সময় পেয়ে গেছি, যার কারণে এতগুলো প্র্যাকটিস সেট করাতে পেরেছি। এছাড়া আমরা টপিক ওয়াইজ অনেক ক্লাস করিয়েছি, যেগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো, যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে একদম। তাছাড়া আমরা প্রিভিয়াস ইয়ারও আমরা অনেক আলোচনা করেছি, ঠিক আছে? যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে দেখে নেবে। তো আজকে দেখো, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি গৌণ দূষক যা বায়ুর গুণমান সূচক AQI গণনায় অন্তর্ভুক্ত? গৌণ দূষক যা বায়ু গুণমান সূচক গণনা অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, O3, অর্থাৎ ওজন O3 হয়ে যাবে সঠিক আনসার। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন, ইসলামিক আইনের একটা গুরুত্বপূর্ণ সংকলন ফতোয়া-ই আলমগীরি কার নির্দেশে প্রণীত হয়েছিল? ইসলামিক আইনের একটা গুরুত্বপূর্ণ সংকলন ফতোয়া-ই আলমগীরি কার নির্দেশে প্রণীত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের নির্দেশেই প্রণীত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, আকবরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন কোন রাজপুত শাসক? আকবরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন কোন রাজপুত শাসক? রাণা সাঙ্গা, উদয় সিং, রাজা মানসিং, হচ্ছে রাণা প্রতাপ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, রাজা মানসিং। ঠিক আছে, রাজা মানসিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যে নির্বাচন আহ্বানের দায়িত্ব নির্বাচন কমিশনকে প্রদান করে? নির্বাচন যে হয়ে থাকে তার দায়িত্বে কাকে দেওয়া হয়? নির্বাচন কমিশনারকে দেওয়া হয়। তো এটা কোন অনুচ্ছেদ রয়েছে ভারতের সংবিধানে, কোন অনুচ্ছেদ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ই, অনুচ্ছেদ 324। অনুচ্ছেদ 324 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে কোন খেলায় অ্যাডভান্টেজ ইন আর হচ্ছে অ্যাডভান্টেজ আউট এই শব্দ দুটি ব্যবহৃত হয়? অ্যাডভান্টেজ ইন আর অ্যাডভান্টেজ আউট এই দুটি শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেনিস। কোন খেলা? টেনিস খেলায়। তারপরে দেখো ফুটবল, ফুটবলে নিচের কোন পরিস্থিতিতে প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয়? প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয় কোন ক্ষেত্রে? ফুটবলে নিচের কোন পরিস্থিতি হলে? চারখানে দেখো, অপশানগুলো দেখো, যার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? এসি, গোলরক্ষক 6 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলে, গোলরক্ষক যদি 6 সেকেন্ডের বেশি বল ধরে রাখে তখন কি করা হবে? প্রতিপক্ষ দলকে একটা ফ্রি কিক দেওয়া হবে। 7 নম্বর দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূলত কোন অর্থনৈতিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মহানবিশ মডেল। মহানবিশ মডেলের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। 8 নম্বর, 1990 সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি সময়কালে ভারতের শিল্প খাতের গতিপথ কিভাবে বর্ণনা করা হয়? 1990 সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির সময়কালে ভারতের শিল্প খাতের গতিপথ কিভাবে বর্ণনা করা যায়? মৌলিক ও ভারী শিল্পে উল্লেখযোগ্য বৃদ্ধি হলেও বহু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা ও অদক্ষতা। মৌলিক ও ভারী শিল্পের উল্লেখযোগ্য বৃদ্ধি হলেও বহু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণের ব্যর্থতা ও অদক্ষতা। 2016 সাল
2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিতর্কের মধ্য দিয়ে কোন আমেরিকান সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছিল? 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিতর্কের মধ্য দিয়ে কোন আমেরিকান সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছিল? তো এটা দেওয়া হয়েছিল বব ডিলান। কাকে দেওয়া হয়েছিল? বব ডিনারকে দেওয়া হয়েছিল। 10 নম্বর কোশ্চেন, 2014 সালের এশিয়ান গেমসে পদক গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করার জন্য কোন ভারতীয় বক্সারকে শাস্তি দেওয়া হয়েছিল? 2014 সালের এশিয়ান গেমসে পদক গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করার জন্য কোন ভারতীয় বক্সারকে শাস্তি দেওয়া হয়েছিল? কাকে? সরিতা দেবী। সরিতা দেবী হয়ে যাবে সঠিক আনসার। 11 নম্বর কোশ্চেন, আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ভালো লেগে থাকে কোশ্চেনগুলো, যদি বলে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, আর আমরা যে কোশ্চেনগুলো কিন্তু এখন করাচ্ছি এগুলো কিন্তু রিসেন্ট এক্সাম হয়েছে এসএসসির, সেই সকল এক্সাম কোশ্চেনগুলো কিন্তু আমরা করাচ্ছি, যেগুলো পরবর্তীতে আসার চান্স রয়েছে এই ধরনের কোশ্চেন, সেভাবে দেখেই কিন্তু আমরা তোমাদের জন্য করাচ্ছি ক্লাসগুলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এই ধরনের ক্লাস কিন্তু এখন কন্টিনিউয়াস চলবে তোমাদের এক্সামের আগে পর্যন্ত। আর টেলিগ্রামে আমাদের জয়েন করে যাবে, যেখানে আমাদের সমস্ত কিছু আপডেটটা আমাদের টেলিগ্রামেই পেয়ে যাবে। তোমাদের এক্সাম রিলেটেড আপডেট হোক, নতুন নতুন জব রিলেটেড আপডেট হোক, সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর যদি কেউ আমাদের MTS 2025-এর নোটস নিতে চাও, যেটা এখন ফুল কম্বো নোটস, যেখানে অল সাবজেক্ট নোটস পাবে মাত্র 149 টাকায়, ঠিক আছে? এটা আমাদের 199 টাকা ছিল, এখন আর মাত্র 1 মাস এক্সাম বাকি রয়েছে, তাই আমরা এটাকে কমিয়ে 149 করেছি, যদি আর বাকি যারা রয়েছো তোমরা যদি নিতে পারো, ঠিক আছে? তার জন্যই করা হয়েছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোন ভারতীয় রাজ্য ফসল উৎসব বিহু উদযাপনের জন্য বিখ্যাত? ফসল উৎসব, এটা একটা ফসল উৎসব, বিহু উদযাপনের জন্য বিখ্যাত। বারবার অনেকবার আলোচনা করেছি বিহু উৎসব, এটা কোথাকার, কোন রাজ্যের? অসম। আসামের খুবই বিখ্যাত উৎসব, ভালো করে মনে রাখো, বিহু উৎসব, বারবার এক্সামে আসে। 12 নম্বর কোশ্চেন, 1860 সালে ভারতীয় দণ্ডবিধি প্রবর্তনের মূল উদ্দেশ্য কী ছিল? প্রবর্তনের মূল উদ্দেশ্য কী ছিল? হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বত্র অপরাধ আইনকে লিপিবদ্ধ ও একীকৃত করা। অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ সীমিত আকারে বৃদ্ধি করেছিল। তো ভারতীয় সদস্য নির্বাচন সংক্রান্ত এই আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? ভারতীয় সদস্য নির্বাচন সংক্রান্ত এই আইনে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? কী ছিল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, গভর্নর জেনারেল কর্তৃক কিছু ভারতীয় সদস্য মনোনয়নের অনুমতি দেওয়া হয় এবং নির্বাচক মণ্ডলীর মাধ্যমে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। গভর্নর জেনারেল কর্তৃক কিছু ভারতীয় সদস্য মনোনয়নের অনুমতি দেওয়া হয় এবং নির্বাচক মণ্ডলীর মাধ্যমে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে যাও 14 নম্বর কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল? ওড়িশা হাইকোর্ট প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল 2025-এ? বিচারপতি অরুণ পাল্লিকে নিয়োগ করা হয়েছিল। তারপরে দেখো মণিপুরী নৃত্যের প্রধান বিষয়বস্তু। মণিপুরী নৃত্য নিয়ে আমরা ক্লাস করিয়েছি, আগেও করেছি, 2025-এও আমরা কিন্তু ক্লাস করিয়েছি। যারা দেখোনি দেখে নেবে, টপিক ওয়াইজ প্লেলিস্টে যাবে, গেলে দেখতে পেয়ে যাবে। সঠিক অ্যান্সার হবে ভক্তি ও প্রেম। মণিপুর নৃত্যের প্রধান বিষয়বস্তু ছিল কি? ভক্তি ও প্রেম। তারপরে দেখো ভারতনাট্যম নৃত্যের পদম অংশটির বিষয়বস্তুর মূল ভাব কি? ভারতনাট্যম নৃত্যের পদম অংশটির বিষয়ভিত্তিক মূল ভাব হচ্ছে
প্রেম ও ঈশ্বরের প্রতি অনুরাগ। প্রেম ও ঈশ্বরের প্রতি অনুরাগ। তারপরে নিম্নলিখিত কোন বক্তব্যটি কনিষ্ক সম্পর্কে সত্য নয়? কনিষ্ক, তাহলে প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে আমাদেরকে। তিনি বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, অশ্ব ঘোষ ও নাগার্জুনকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। একদম সঠিক এটা। তিনি চতুর্থ বৌদ্ধ ধর্মসভা আহ্বান করেছিলেন। এটাও সত্য। তিনি কনিষ্কের পরে তার পুত্র বাসুদেব সিংহাসনে আরোহণ করেন। কনিষ্কের পরে তার পুত্র বাসুদেব সিংহাসনে আরোহণ করেন। এটা কিন্তু সত্য নয়। তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। আর একটা কি রয়েছে, বিখ্যাত চিকিৎসক চরক। চরক নাম শুনেছ নিশ্চয়ই, চিকিৎসক চরক তাঁর দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। কার দ্বারা? কনিষ্কের দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এটা কিন্তু সত্য। তাহলে এ, বি আর ডি সত্য, কিন্তু সিটা সত্য নয় এখানে। তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যেহেতু আমাকে 9 চাইছে উত্তরে। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত জনপদগুলির সঙ্গে তাদের রাজধানীর মিল করতে হবে। কী কী জনপদ রয়েছে? কাশী রয়েছে, কোশল রয়েছে, অবন্তী রয়েছে, মগধ। তো এদের রাজধানী, প্রথম হচ্ছে কাশী। কাশীর রাজধানী কি? কাশীর রাজধানী হচ্ছে বারাণসী, তাই কি না? তারপর কোশল, কোশলের রাজধানী শ্রাবস্তী। অবন্তীর রাজধানী উজ্জয়িনী। মগধের রাজধানী রাজগৃহ। তাহলে একের সঙ্গে এ, দুইয়ের সঙ্গে বি, সি, এ বি সি ডি কোথায় রয়েছে? অপশান নাম্বার এতে রয়েছে। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। বোঝা গেল? তারপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে একটা। আধুনিক যুগে পণ্ডিত ভি এন ভাটখান্ডে এবং পণ্ডিত ভি ডি পালুস্কর হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। একটি সুসংবদ্ধ ড্যাশ প্রবর্তনের মাধ্যমে। সুসংবদ্ধ ড্যাশ প্রবর্তনের মাধ্যমে। কি প্রবর্তনের মাধ্যমে? স্বরলিপি। স্বরলিপি পদ্ধতির প্রবর্তনের মাধ্যমে। 20 নম্বর কোশ্চেন, ভারতীয় ভক্তিমূলক সঙ্গীতের প্রেক্ষিতে লালদেদ বা লল্লেশ্বরীর অবদান সম্পর্কে কোনটি সঠিক? কোনটা? এই যে অপশান নাম্বার বি যেটা রয়েছে। তিনি একজন কাশ্মীরি সাধিকা যিনি ভাগপদ্যের মাধ্যমে দর্শন প্রকাশ করেছিলেন। ঠিক আছে? তিনি একজন কাশ্মীরি সাধিকা যিনি ভাগপদ্যের মাধ্যমে দর্শন প্রকাশ করেছিলেন। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 21 নম্বর, এ সুটেবল বয় উপন্যাসটির লেখক। খুবই ইম্পর্টেন্ট, এর আগে আমরা আলোচনা করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বিক্রম সেঠ। বিক্রম সেঠ হচ্ছেন এ সুটেবল বয় উপন্যাসটির লেখক। তারপরে দেখো 22 নম্বর, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সরকারি মাস্কটের নাম কি? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সরকারি মাস্কট নাম কি ছিল? হচ্ছে উজ্জ্বলা। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, উজ্জ্বলা। পৃষ্ঠতলের আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম সাধু জল হ্রদ কোনটা? পৃষ্ঠতলের আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা? না, সেটা হচ্ছে উলা হ্রদ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, উলা হ্রদ। নিম্নলিখিত কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক? দুটো বক্তব্য এখানে দেওয়া রয়েছে। ভারতীয় মরুভূমি আরাবল্লী পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত। আরাবল্লী রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে, আমি আগের ক্লাসেও বলেছিলাম, আজকেও একখানা কোশ্চেন রেখেছি, দেখো খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় মরুভূমি আরাবল্লী পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব কম। দুটো কথাই কিন্তু এখানে সঠিক, 1 এবং 2 উভয়ই সত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সাম রিলেটেড এই কোশ্চেনে কিন্তু আসার চান্স প্রবল। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, 235টির বেশি চলচ্চিত্রে অভিনয় করার কোন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী ও অভিনেত্রী 2025 সালে পদ্মভূষণে সম্মানিত হন? 235টারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং একজন অভিনেত্রী। 2025 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন শোভনা চন্দ্র কুমার
পিল্লাই। শোভনা চন্দ্রকুমার পিল্লাই, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো তোমরা এমনি দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক স্ট্যান্ডার্ড কোশ্চেন কি কোশ্চেন নয়। তো সেটা তোমরাই বলো, কমেন্ট করে জানাও। আর বাকি যদি ভালো লেগে থাকে তো লাইকের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর 1 মাস বাকি রয়েছে, তো সবার কাছে ক্লাসটা পৌঁছে যাক, সবাই ভালো করে প্রিপারেশান নিক, সবাই ভালো পরীক্ষা দিক। তার ছাড়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে ফেললে তাহলে রেগুলার আমরা যে ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু তোমার কাছে চলে যাবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। আর বাকি নোটস, এই যে নোটসগুলো দেখতেই পাচ্ছ, যদি নিতে চাও আর বাকি যারা রয়েছো, এখন আমরা প্রাইসটা, আগে ছিল আমাদের 199, যেহেতু এক্সাম চলে এসছে আর 1 মাস বাকি, 149-এ তোমরা পেয়ে যাবে অল নোটস। জিকে তো তোমরা পাচ্ছ, জিকেতে অনেক নোটস পাবে, জিকের পুরো ঢালাও নোটস, যেখান থেকে তো কোশ্চেন কমন আসতেই একদম বাধ্য, ঠিক আছে। তাছাড়া ইংলিশ পাবে, ম্যাথ, রিজনিং এগুলোর নোটস পাবে একদম টপিক ওয়াইজ। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি মানে 2024-এর পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর, 25-এরও জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর 2025-এর রেডি হয়ে গেছে। তাছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট পিডিএফ তোমরা পাবে, যেগুলো তোমরা আমাদের যে গ্রুপ রয়েছে, পেড গ্রুপ, যেখানে তোমরা পেমেন্ট করলেই তোমাদেরকে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেই গ্রুপে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। এই নোটসগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমাদের তো পুরো 2025-এর ফার্স্টের দিক থেকেই আমাদের এই যে আমরা গ্রুপ তৈরি করে ফেলেছি এবং স্টুডেন্টরা এখানে অ্যাড হয়ে আছে, তারা পড়াশোনা করছে। আর বাকি যারা এখন তোমরা শেষ মুহূর্তে এসছো, তোমরা যদি এই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কীভাবে তোমরা পেমেন্টটা করবে সেটা আমরা বলে দেবো। পেমেন্ট করলেই গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট আউটও পারলে প্রিন্ট আউটও করে নিতে পারবে, ঠিক আছে। তো এছাড়া আমাদের আরও এসএসসির স্টেনো, ফেজ 13, জিডি, সিএইচএসএল এই সকল এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার রয়েছে আমাদের কাছে খুব স্বল্প প্রাইসে। আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফও রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য পিডিএফ রয়েছে। যদি তোমরা নিতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। প্রত্যেকটা পিডিএফের প্রাইস কিন্তু খুবই স্বল্প প্রাইস রাখা হয়েছে, যাতে সবাই নিতে পারে, সমস্ত ছেলেমেয়ে নিতে পারে, এরকম কিন্তু প্রাইসগুলো রাখা হয়েছে। আর পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে তোমাদেরকে কিন্তু আমরা আমাদের যে পেড গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করব, টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। এইটা একটু খেয়াল রাখবে, কেন টেলিগ্রাম গ্রুপে আমরা দিচ্ছি পিডিএফগুলো, কেননা তোমার টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখানে জয়েন হয়ে থাকলে, ধরো তুমি সেই পিডিএফটা ডাউনলোড করেছো, তোমার ধরো সেই পিডিএফটা কোনো ভুলবশত তোমার মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, ডিলিট করে ফেলেছো ভুলবশত নিজের অজান্তে, তখন কী করবে? তখন তুমি আমাকে মেসেজ করবে, বলবে স্যার বা দাদা যে পিডিএফটা আবার পাঠাও। তো এগুলো করতে হবে না। কেন করতে হবে না? যে তুমি তো গ্রুপে অ্যাড হয়ে আছো, তোমার যদি মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, তুমি আবার ওই গ্রুপে চলে যাও টেলিগ্রামে, গ্রুপে গিয়ে ওখান থেকে আবার ডাউনলোড করে নাও। কী সমস্যা? কোনো সমস্যা হবে না, এতে তোমাদেরই সুবিধা, তার জন্যই এটা করা হয়েছে, ঠিক আছে। তো যদি পিডিএফটা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।